জুলাই জুলাই শুধুমাত্র একটা মাসের নাম না, স্টুডেন্টদের জন্য জুলাই হলো একটা অভিশাপ। কারণ যখনই জুলাই আসে তখনই বহু স্টুডেন্টরা হয়ে যায় চিরকালের জন্য চুপ। তৌকিরের স্ত্রী হিসেবে দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। বিয়ের মাত্র 6 মাসের মাথায় সে আমাদের ছেড়ে চলে গেছে। উত্তরা মাইলস্টোন কলেজের আসল ঘটনা কি কি কারণে প্লেনটা এইভাবে বিধ্বস্ত হলো, তাছাড়াও বিমান পড়ার আগে তৌকির তার নিজের মা এমনকি স্ত্রীকে শেষবার কল করে কি কথা বলেছে, যার কারণে তার মা বাবা এমনকি তার স্ত্রী কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই বিমান ঘটনার আসল কারণটা তাদের মুখ থেকেই শুনতে পারবেন। তাছাড়াও অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রিটিরা যেমন ইতিমধ্যে ওমর অন ফায়ার এই বিমান ঘটনা নিয়ে কি বলেছে, তাছাড়াও অনেকেই কি বলেছে, সেই ভাইরাল ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। তাই সবাইকে অনুরোধ করতেছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বিমান চালক তৌকির কিছুক্ষণের মধ্যেই হয়ে যেত অনেক বড় একজন পাইলট ম্যান। এমনকি বিমান পড়ার আগেও নাকি তার স্ত্রীর সাথে তার কথা হয়েছিল। সে বলেছে অল্প কিছুক্ষণের মধ্যেই নাকি সে বাড়ি ফিরে আসবে, এমনকি এইটাই নাকি তার সবচেয়ে বড় সফলতা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নাকি বিমানটা তার কন্ট্রোলের বাইরে হয়ে যায়। এমনকি তৌকির অনেক ঘনবসতি এলাকা থেকে পার করে শেষ পর্যন্ত দিয়াবাড়িতে এসে এই মাইলস্টোন স্কুল এমনকি কলেজের মধ্যেই এই ঘটনাটা ঘটে। ঘটনাটা ঘটে মাত্র 10 সেকেন্ডের মধ্যেই। মাত্র 6 মাস আগেই বিয়ে করেছে এই পাইলট তৌকির, কিন্তু ইতিমধ্যেই তার স্ত্রী মা বাবা সবাইকে ছেড়ে চলে গেল। পাইলট তৌকিরের স্ত্রী হিসেবে দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। বিয়ের মাত্র 6 মাসের মাথায় সে আমাদের ছেড়ে চলে গেছে। তাকে ক্ষমা করে দিয়েছি। আপনি যদি তাকে ক্ষমা করেন হয়তো সে জান্নাতে যেতে পারবে। কত দুঃখজনক একটা ঘটনা। তাছাড়াও বন্ধুরা, ইতিমধ্যে তৌকিরের মা বাবা কেঁদে কেঁদে যেই কথাগুলো বলতেছে সেই কথাগুলো আপনারা শুনুন। থেকে বড় হয়েছে আমার ছেলের কোনো দোষ ত্রুটি আজ পর্যন্ত আমি দেখিনি। যেখানে যেত সেখানেই ফার্স্ট হইতো আমার সোনা। আর বাবা তৌকিরকে ভুল বুঝবেন না, তিনি ইচ্ছাকৃতভাবে জীবন দেননি। কথাগুলো শুনেই কান্না ধরে রাখার মতো না। একমাত্র ছেলে তৌকির কত ভরাক্লান্ত মনের সাথে যে তারা এই কথাগুলো বলতেছে একমাত্র মা বাবারাই জানে। তাছাড়াও এই বিমান দুর্ঘটনায় তার ছেলেকে যেন কেউ ভুল না বুঝতে পারে তার জন্য পুরো দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছে তার মা বাবা। এমনকি বলতেছে তৌকির কখনো ইচ্ছা করে এটা করেনি, তিনি ইচ্ছাকৃতভাবে জীবন দেননি, তিনি ছিলেন দেশের সৈনিক। বন্ধুরা, এই জুলাইয়ের ঘটনা পুরো বাংলাদেশকে দেখিয়ে দিয়ে গেছে বিপদ কত তাড়াতাড়ি আসতে পারে। কেউ বা হারিয়েছে তার মা বাবাকে, এমনকি কেউ বা হারিয়েছে তার নিজের সন্তানকে। এমনকি প্রতিটা মায়ের কান্না তো শুনলে মানে নিজের চোখে পানি ধরে রাখার মতো না। যাই হোক, ইতিমধ্যে আবার এই বিমান ঘটনা নিয়ে ইতিমধ্যে ওমর অন ফায়ার কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটা দেখুন। জুলাই শুধুমাত্র একটা মাসের নাম না, স্টুডেন্টদের জন্য জুলাই হলো একটা অভিশাপ। যখনই জুলাই আসে তখনই বহু স্টুডেন্টরা হয়ে যায় চিরকালের জন্য চুপ, আর খালি হয়ে যায় শত শত মায়ের বুক। তো যাই হোক, অন্যদিকে আবার দেখুন এই ভাইটা বিমান ঘটনা নিয়ে কি হৃদয় বিদারক কথা বলল। সকালবেলায় স্কুলে গেল, বিকেলে আর বাড়ি ফেরা হলো না। কত বাবা মায়ের বুক খালি হলো, আর একটা বোন বাইটের দেহই খুঁজে পেল না। কেমন এক দেশে জন্ম আমাদের, স্বাধীনভাবে বাঁচতে পারে না কেউ। জ্বলন্ত আগুনে পুড়তে হয় নিষ্পাপ ফুলের দেহ। সত্যি অনেককেই খুঁজেই পাওয়া যায়নি, মানে তার বাবা মা শেষ দেখাটাও দেখতে পারলো না তার নিজের সন্তানকে। তাছাড়াও বন্ধুরা, অন্যদিকে টিকটকার রাব্বি ভাই এই মাইলস্টোন ঘটনা নিয়ে কি বলেছে সেই ভিডিওটাও দেখুন। সব শিক্ষক বই থেকে শেখান না, কিছু কিছু শিক্ষক নিজের জীবন দিয়েও শিখিয়ে যান। ঠিক তারই মধ্যে একজন আমাদের মাহারিন ম্যাডাম। তো যাই হোক বন্ধুরা, উত্তরা দিয়াবাড়ির এই ঘটনা নিয়ে আসলে বলার মতো কিছু নেই, বললেই চোখে পানি চলে আসে। তো যাই হোক, এতদিন আমি নিয়মিত ভিডিও দিতে পারি নাই, তার জন্য খুবই দুঃখিত। তবে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।